এটা হলো করা মাছ। ওই দিন বাবা বাজার থেকে নিয়ে এসেছিলেন করা মাছ। করা মাছ রান্না হবে এই যে শাল কুমড়া। এই শাল কুমড়া আনছে হাওড় থেকে। হাওড়ে অনেক বড় একটা ক্ষেত আছে। এই ক্ষেতটার মাঝে কিন্তু অনেক ইয়ে করছিল, গাছ লাগাইছিল। যখন জ্যৈষ্ঠ মাসে পানি এসে পড়ছে তখন আর নিচে না, অনেক মানুষে নিচে করল্লা এরপরে শাল কুমড়া কত কিছু নিয়ে ঘর বইরা লাইছে। যারা মালিক ওরা পরে আর নিচে না, না নেওয়াতে এই গাছগুলোর মাঝে গাছ আছে, কিন্তু এই গাছের মাঝে এই করল্লা এই শাল কুমড়া আছে। আমাদের এক পাশের বাড়ির দাদা, উনি কিন্তু আবার এখানে অনেকটি গরু, মানে 7-8টা গরু ওইখানে নিয়ে গরু রাখছে। তো আর এই গাছের এইখানে তো দেখতেছে অনেক মানুষ নিতেছে, অনেক দূর দূরান্ত থেকে। কিন্তু এইখান থেকে পরে ভাবতেছে তো আমিও নিয়ে যাই। 5-6 যে শাল কুমড়া আনছি, আমি গতকালকে বৌদি দিয়ে গেছে একটা, কথা এলাম যে শাল কুমড়াগুলো বাড়তি এলেও কিন্তু অনেক স্বাদ, বাড়তি এলেও তো খাওয়া যায়। এইখানে এই যে করা মাছ দিয়ে মা এই মাছ রান্না করবো। আস্ত একটা শাল কুমড়া আছে, এই যে দেখাই, এই যে অনেক বড় বড় আছে। যে একটা আস্তা দিছে 6-7টা আনছে, একটা দিয়ে গেছে আর অর্ধেকটাও দিয়ে গেছে। একটা আস্তা দিছে একটা অর্ধেক। এই যে এই শাল কুমড়া। তো অনেক দিন আগে আমি গোবিন্দপুরের ওইদিকে গেছিলাম, কিন্তু ভিডিও করছে হাওয়ার ওইখান দিয়ে, ওইদিকে এই ক্ষেতটি কিন্তু অনেক বড় বড় ক্ষেত। এই ক্ষেতে যে এই ক্ষেতের মাঝে আসিল 2 দিন আনছে দাদা। তো যায় আবার গরু নিয়ে আর অনেকটা দূর, কিন্তু আনা ব্যাগ দিয়ে আনা খোঁজা বয়ে অনেক কষ্ট হয়ে যায়। এই যে গরু আনে সাথে, তারপর এই করল্লা, এরপরে আরেকজন মানুষ সাথে থাকলে তাহলে ভালো হতো। একা একা তো আনতে পারে নাই, এই কিছু আনছে। পরে বৌদি আমাদেরকে দিয়ে গেছে যে নেও খাও। আরেক দিন দিছিল, ওই দিন মাসকালের ডাল দিয়ে রান্না করছিল। আর আজকে যে কড়া মাছ দিয়ে মা রান্না করবো। এই যে জামের পাহাড়, জামগুলো অনেক সুন্দর। এটি বাড়ির, গতকালকে মা এক জায়গায় গেছিল ডিম আনা, তারপর আমারে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। একদিন থাকলে জামগুলো নষ্ট হয়ে যায়, যে অনেকটি নষ্ট হয়ে গেছে। এই জামগুলা সব জাকিরি। এখানে কি আছে, আম আছে, দেখা জাম লাল টকটক। ওই দিন আসার পথে বাবা নিয়ে আইছে। এটি কি আম বলে, দেশি আমও না আম্রপালিও না, মানে ফজলি না কি জানি বলে। ওই জামগুলো এখন ভালো করে নষ্ট যদি আছে এটি সবজি ফেলাইয়া দিয়া এটি দই আর ঝাঁকিয়ে দিয়া লবণ দিয়ে ঝাঁকড়ে মা খাইব। জাম নাকি সকাল খাওয়া ভালো। অনেকটাই নষ্ট হয়ে গেছে, কত জিনিস ঘরে থাকে, কিন্তু আগে যে খাইছি খাওয়ার মতো তেমন বেশি একটা খাওয়ার প্রতি এত নেই। কত কিছু আইনা রাখছে। খাই বাড়ি যে ওই পাশে হয়ে গেছে। করে বাজি মাছের মতো হয়ে গেছে তো বেশি।
এই যে এখন থেকে আষাঢ় মাস, আজকে মনে হয় আষাঢ় মাসের 2-3 তারিখ হয়ে গেছে। এই যে এখন যে বৃষ্টি নামবো, প্রতিদিনই বৃষ্টি থাকবো কিন্তু ছাড়বো না। এই যে কি অবস্থা, বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না, সব পিছলা রয়েছে, যে শ্যাওলা পড়ে রয়েছে। আমাদের উঠান এইরকম উঠান, মানুষের উঠান থেকে কাদা টাদা, কিন্তু আমাদের উঠানে শ্যাওলা পড়ে থাকে, এই যে একবারে ফাঁকার মতো, কিন্তু হাঁটা যায় না। আর প্রচুর বাতাস চলেছে, এই যে বাতাস, কি পরিমাণ বাতাস, গাছ টাছ ভাঙে উঠেছে। অনেকগুলা ফুল ফুটছে, এই যে টগর ফুল। এক দাদাই বলছে এটি নাকি টগর ফুল, ওনাকে দেওয়ার জন্য বলছে, কিন্তু ওনা থেকে অন্য দেশে ওনার বাড়িতে পাঠানোর জন্য অনেক দিন ধরে বলতেছে, কিন্তু ওনার বাড়িও অনেক দূর, গেছিলাম আমরা পূজাতে, কিন্তু অনেক সময় সুযোগ সুবিধা হয় না, তো পাঠানো হইতেছে না। এখন নিলে অবশ্য গাছটা কিন্তু জীবিত, তাজা হইতো। আমাদের এই গাছটা মাঝে এখন অনেক ফুল ফুটছে, বর্ষাকালের দিন তো, এটি মনে হয় বর্ষাকালে মনে বেশি ফুটে, আগে দেখি না এত ফুল ফুটতে। এই যে আমাদের এই গোলাপ ফুল গাছে অনেক ফুল ফুটছে, যে খুব সুন্দর ফুল। এই পাশে দেখা যায় আমাদের বাড়িতে ছাত্র এসে পড়ছে, যে দাদা ছাত্র পড়াইতেছে, ওই পাশে ফাঁকা পড়াইতেছে, ছাত্রর অভাব নাই। যে ফুলগুলো অনেক সুন্দর, কাছে নিয়ে আজকে গরু বের করতে পারলো না, এই যে বৃষ্টি, বাইরে যদি একটু সাপটার মতো থাকতো তাহলে কিন্তু বের করতে পারলো, আর পিছলার মাঝে বের হওয়া যায় না। আর ঘরের মাঝে সারাদিন এক জায়গায় থাকাও যায় না, ভালো লাগে না, সারাদিন ঘরের ভিতরে। এই যে কি পরিমাণ ঢেউ, এই যে নদীতে অনেক ঢেউ উঠছে। অন্য দিক দিয়ে যখন ঘূর্ণিঝড় হয় তখন আমাদের এইখানে যে অনেক প্রচুর বাতাস থাকে, মনে হয় কোনো দিক দিয়ে ঘূর্ণিঝড় হইতেছে, এই যে অনেক বাতাস, ঢেউ। এই গাছটাতে দেখা যায় অনেকগুলো আম, দেখা যায় না, আবহাওয়া খারাপ তো অন্ধকার হয়ে গেছে, এই যে অন্ধকার, প্রচুর বাতাস। এই এখন যে প্রতিদিন বৃষ্টি হবো, এই বৃষ্টির পানিতে একবারে ঢলে, একবারে এইখানে উঠবো। এই যে একটা আম পাইলাম, দেখা যায় এই গাছের আমগুলো অনেক স্বাদ, কিন্তু স্বাদ হইলে কি হবো, পোকা। প্রথম যখন নতুন আইছিল 2-3 বছর আসছিল, তখন একটা পোকাও আছিল না। এই যে আমগুলো অনেক মিষ্টি, কি যে বলবো, মধু মধু খাইলে যেরকম, এরকম মধুর মতো মিষ্টি। যে আর একটা পাইলাম, 2টা আমটি এইরকমই বড় হয়, বেশি একটা বড় হয় না, এতটুকুই, কিন্তু পোকা ভিতরে থাকে, শান্তি নাই গাওয়া। অনেকদিন পর বাড়িটা ভিডিও করতেছি, অনেকদিন ধরে ভিডিও করি না, অসুস্থ আছিলাম, গেছিলাম এক জায়গা। এই যে ফুলগুলা খুব সুন্দর, এই যে ফুটছে রক্ত জবা ফুল, ফুলের মতো সুন্দর,
আর কোনো কিছুই নেই। ফুল দেখলে মনটা অন্যরকম হয়ে যায়। নষ্ট হয়ে গেছে। যে এখন প্রতিদিন বৃষ্টি হবো, গাছগাছালি কোনো কিছু আর ভালো থাকবো না। এই যে এখন ছোট ছোট দৌড়ে নষ্ট হয়ে যায়। এই যে মরিচ গাছটাও পয়সা গেছে। বাড়িতে আইসা দেখি সব কিছু মরা মরা। এটা কত তাজা আছি না, কয়দিনে ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হওয়াতে যে সব নষ্ট হয়েছে। অনেক সুন্দর আছে, আগের ভিডিওতে দেখাইছিলাম মরিচগুলা খালো, খুব সুন্দর আছে, যেরকম জাম জাম কালারের মতো আছে মরিচটা। নষ্ট হয়ে গেল কেন? এত সময় বাহিরে দেখাইলাম, দেখি গে মা ভিতরে কি কি রান্না করতেছে। ঘরের ভিতরে আবার অন্ধকার, বেশি একটা দেখা যায় না। ওই পাশে ছাত্র দেখা যায় পড়তেছে। ওদের লেবু গাছটা যে অনেক বড় লেবু ধরছে দেখা যায়। এই যে একটা লেবু কত বড়। তরকারি কি রান্না দিয়েছ? ওই যে মা এখানে থালা বাসন দিয়েছে। রান্না হয়েছে? এই যে মার তরকারি হয়ে যাইতেছে। এই যে তরকারি ঝোল দেওয়া হয়েছে, এখনো জাল হয় নাই, আর একটু সময় হইলেই হয়ে যাইব। এই পাশে এখন আমি জাম দইয়ে জাম এই যে রেডি করবো খাওয়ার জন্য। জামগুলো খুব সুন্দর, বড় বড়। গতকালকে আনছে, অর্ধেকটি নষ্ট হয়েছে। এটি ফ্রিজে যদি রাইখা দিই তা ভালো আছে, নষ্ট হইল না। কতটি নষ্ট হচ্ছে। এটা চালু নই থাকক, এটি হরে ওই দিক দিয়ে বেশি হালাইবা গাছ হইব। এমনি তো অনেক গাছ হয়, কিন্তু একটু বড় হইলে পরেই গরু বাছুরে খাওয়ালায়, তারপর আর গাছ হয় না, বড় হইতে পারে না। বাড়িতে একটা গাছ থাকলে কিন্তু খাওয়া গেল। এগিয়ে আইন ওরা মনে অনেক বড় গাছটা, জামডিও ভালো তো, অনেক মিষ্টি জামডি, বড় বড়। এটা মানে সাবিনার বাড়ি গাছটা। হয় তো, সাবিনার বাড়ি। সাবিনা আমার ক্লাসমেট, আর বিয়ে হয়ে গেছে। ওরা বাড়িতে আগে বেশি বেশি যাইতাম, কিন্তু ও আমার সাথে খুব মিল আছে, কিন্তু ওর মা দিয়ে দিছে। গতকালকে গেছিল মা ডিমানা, বলতেছে যে নিয়ে যায় না ওর জন্য। আমি যখন ওদের বাড়িতে যাইতাম তখন গাছটা বেশি একটা বড় আছিল না, তখন একটু একটু ছোটো আছিল। ওর বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে। ও যখন ক্লাস 7-এ পড়ে তখনই ওরে বিয়ে দিয়ে দিছিল। জাম খাইবা না?
দিবা ওই দিন দেখছি ওই সচিবে মরিচ দিয়া তারপর ইয়ে করছে ছোট ডাল ছোট ডাল দিয়া ওই যে ছোট বাটি জাম খায় খালি পেটে না ওই যে মৌরা বাড়ির থেকে জাম আনতাম ওরা বাড়িতে একটা অনেক বড় গাছ আছে আমি বৃষ্টি জানতে হেলে মরে বাড়ি খালি বৃষ্টি কথা পাশের বাড়ি আমি ডাক্তার দিচ্ছি ওই বৃষ্টি খেয়ে আরো রাখো তো সারি আমি করেছি কদ্দুর হয়েছে দেখে 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 হয়েছে না ভালো আরো তাক বইবো কিসে লবণ লাগবে না একটু বেশি লবণ দিলে তিতা লাগবে বেশি লবণ দিও না জাল বান্ধে তো ও তাহলে ঘাসটা যেমন পানির উপরে ভাই ঘরে রেখে না জাল বান্ধা দিয়েছে মানে অনেক ও মাটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই যে জাম খাওয়া শুরু করে দিলাম দেখি খায়া কেমন লাগে জাম খুব মিষ্টি আজকে সবাই মিলে জাম খাওয়া শুরু করলাম দুধ আনা যাইবা এখনই দিব না এত সকালবেলা এরকম নেই দুইটা লাগে রে খুঁজলে রয়েছে রে লাং পোলা